গলার অবস্থা খুবই খারাপ। এবং আপনি যেই দুজন সেনাবাহিনীকে দেখছেন এখানে যে লম্বা, এরা আমার ভিডিও আরো আগে থেকে দেখে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বহু লোক বহু আগে থেকে দেখে। এবং আমার যে লড়াই ছিল সুন্দর বাংলাদেশের জন্য লড়াই, এবং এই উপস্থিতি সেনাবাহিনীদের সাথে আমি কথা বলেছি এবং তারা আমার সাথে বলেছে যে আপনি যে লাইনে আছেন এই লাইনে থাকবেন, কোনো দলের গোলাম হবেন না, কোনো দলের দালালি করবেন না, কোনো দলের পাঁচটা গোলামি করবেন না। যে লড়াইটা আমার ছিল আপনি জানেন, এই যে দুঃশাসন অপশাসন ছিল, এই অপশাসনের বিরুদ্ধে আমার বহুদিনের লড়াই ছিল। শুধু এই না, যখন বিএনপির দুঃশাসন ছিল, আমি আজকে প্রকাশ্যে বলতে চাই, তখনও আমার বিরুদ্ধে ছিল। যারা আমাকে চিনেন, এই কারেন্টের সমস্যা হয়েছে, যারা আমাকে চিনেন তারা আমাকে জানেন আমি এদেশের নাগরিক, কোনো দলের গোলামি করি না, কোনো দলের পাঁচাটা গোলামি করি না। মহান আল্লাহ পাক যেন না করায়। আমি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। আমি আজকের এই যে সেনাবাহিনীরা, তারা যেহেতু আমার আগে ভিডিও দেখতো, এমনও সেনাবাহিনী এখানে আছে সিভিল, যাদের পরিচয় নেই, তারা ছুটিতে আছে, বিভিন্ন সময় আন্দোলনে মিশে গেছে, এবং তারা আমার সাথে বলেছে যে ভাই আপনি একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আপনার বহুদিনের লড়াই ছিল, লম্বা লড়াই ছিল, আপনাদের সাথে আমি অনেক কিছু প্রকাশ করি না। এবং আমার সাথে অনেক ঘটনা ঘটে গেছে, এবং বহু অফিসে দৌড়াতে হচ্ছে, র্যাব অফিসে, ডিবি অফিসে, থানা, পুলিশ, আপনার কত অফিসে গিয়েছি। প্রত্যেক ঘটনা আমি বলবো, আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলবো। তার আগে যে অপশাসন দুঃশাসনের লড়াই, এবং আজকের এই 24-এর আন্দোলন থেকে শিক্ষা নিতে হবে। পরবর্তী যে দেশকে নেতৃত্ব দিবে তার শিক্ষা নিতে হবে যে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাওয়া যাবে না, বাংলাদেশের অধিকার নষ্ট করা যাবে না, লেখার স্বাধীনতা নষ্ট করা যাবে না, বলার স্বাধীনতা নষ্ট করা যাবে না। এই যে শিক্ষা ব্যবস্থা নতুন কারিকুলাম, এটা সংস্কার করতে হবে। আর ছাত্র আন্দোলনের সাথে পৃথিবীর কোনো শক্তি নাই ছাত্র আন্দোলনের সাথে লড়াই করে বাঁচার জন্য। যে পরবর্তীতে গণতান্ত্রিকভাবে মানুষের ভোটে পরবর্তী লড়াইয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন, আপনাদের নিকট অনুরোধ থাকবে দেশকে নষ্ট পথে পরিচালিত করবেন না। চাঁদাবাজি চলবে না, লুটপাট চলবে না, দুর্নীতি চলবে না, ঘুষ বাণিজ্য চলবে না। যদি লড়ে, আপনাদের মনে রাখতে হবে 24-এর আন্দোলনের ইতিহাস ও রাজনৈতিকভাবে যে কোনো সময় ছাত্র জনতা খেপে যাবে, সেই লড়াই থেকে আপনি বাঁচতে পারবেন না। এবং 24 প্রমাণ করে দিয়েছে, আবারও একটা সময় এরকম 24 হবে, যদি আপনারা দুর্নীতি করেন, লুটপাট করেন, চাঁদাবাজি করেন, সে এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, ই হতে পারে। আমরা চাই 53 বছর স্বাধীনতার অতিক্রম করার পরেও নতুন বাংলাদেশ, 24-এর গণজাগরণ ছাত্রদের কারণে, সাধারণ মানুষের কারণে, আপামর সকল মানুষের লড়াই ছিল। এখানে কোনো দলবাজি ছিল না, দলের পক্ষপাতিত্ব ছিল না, দালালি ছিল না, পাঁচাটা গোলামি ছিল না, সবার লড়াই ছিল সুন্দর বাংলাদেশের লড়াই। এবং এই যে অহংকার, ভুলে যাবেন না আল্লাহ, মহান আল্লাহ পাককে। আপনার ক্ষমতা চিরস্থায়ী নয়। এর আগের একটা ভিডিওতে বলেছিলাম, এই ভিডিওটা পর্যন্ত নামাতে বাধ্য হয়েছি, নানান সমস্যা, কখনো কপিরাইট, কখনো স্ট্রাইক, কখনো অ্যাকশন, কখনো ফোন, কখনো হুমকি দামকি, কখনো মেরে ফেলার জন্য কত কথা এই জীবনে শুনেছি এই পর্যন্ত। তারপরেও আমি লড়াই করে এসেছি, জীবন বাজি রেখে কাজ করেছি আপনাদের জন্য। এবং আজকে উপস্থিত যখন কিশোরগঞ্জে এই জনতার উল্লাসের মধ্যে সেনাবাহিনীরা দাঁড়িয়েছিল, ওদের কাছে গেছি আমি, ওরা আমাদেরকে বলছে যে আপনার ভিডিও বহু আগে থেকে দেখেছি, আমরা শেয়ার করেছি। সুন্দর লড়াই, সততার লড়াই, সুন্দর বাংলাদেশের লড়াই আগামীতে অব্যাহত থাকবে। আপনাদের সাথে নিয়ে সাথে লড়াই করব। কোনো দলের পাঁচাটা গোলামি নয়, কোনো দলের দালালি নয়, কোনো দলের পক্ষপাতিত্ব নয়। আমি বাংলাদেশের গোলামি করতে পারি, বাংলাদেশের মানুষের জন্য লড়তে পারি, কোনো দলের জন্য লড়বো না, সুন্দর বাংলাদেশের জন্য লড়বো। যেখানে অধিকার ক্ষুণ্ণ হবে, পরবর্তী বাংলাদেশকে যে নেতৃত্ব দিবে, সেখানে আমার লড়াই চলবে। কোনো দল বুঝি না, সুন্দর বাংলাদেশ বুঝি, মানুষের অধিকার বুঝি। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।